সেদিন বৃষ্টির দিনে আমাদের এতই ফুচকার ক্রেভিংস হচ্ছিল যে হোস্টেলে এসেই ফুচকার বন্দোবস্ত শুরু হয়ে গেল। এই যে দূর্বা আলু ছাড়াতে ছাড়াতে পোজ দিচ্ছে, আর রাখি পড়তে পড়তে জিরে ভাজছে। ততক্ষণে আমার এখানে তেঁতুল জলের প্রিপারেশন করা হয়ে গেছিল, আর এখানে রাখি ফুচকার পাঁপড় গুলো ভাজছিল। এখানে ধনেপাতা কাটা চলছে, আর ওদিকে পায়েল পেঁয়াজ কাটছে। যাই হোক, ফুচকার প্রিপারেশন মোটামুটি আমাদের পুরো তৈরি হয়ে গেছে, শুধু আলু মাখাটা বাকি আছে। দেখতেই পাচ্ছ এখানে ভাজা বাদাম, ধনেপাতা, পেঁয়াজ, লবণ, ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা সবই আছে। এবার ভালো করে ওটা মেখে নেওয়া হচ্ছে। মাখা হয়ে যাওয়ার পর তেঁতুল জল কিছুটা সেটাও দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরেকটু এনহ্যান্স হয়। ব্যাস, ফুচকা রেডি। এবার যেভাবে দোকানে আমাদের আলু আর জল দিয়ে ফুচকা সার্ভ করে, সেভাবে আমরা ফুচকাটা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এর স্বাদ দোকানের ফুচকার চাইতে কোনো অংশে কম ছিল না। হয়তো একসাথে সবাই মিলে বানিয়েছি বলে এর স্বাদটা এতটা ভালো ছিল।